আর আব্বু তোমাদের এলাকাতে কি বলে গো? ওয়াহাবি তো বলে, ও তো আছেই স্টাম্প মারা। আর একটা কি বলে, আহলে হাদিস তো আছে, আর একটা কি বলে গো, খোট্টা না কি বলে, এরকম একটা এরকম এক একটা এলাকাতে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে স্পর্শ করতে পারবে না অপবিত্র মানুষেরা। তার মানে যার উপরে গোসল ফরজ, সে গোসল না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। যার জন্য ওযু ওয়াজিব, সেই ব্যক্তি ওযু না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা মহিলাদের জন্য প্রত্যেক মাসে 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত একটা সিস্টেম রেখেছেন। সেই সময় পর্যন্ত তারা অপবিত্র থাকে। সে অপবিত্র অবস্থায় মায়েরা নামাজ পড়তে পারে না, তাদের জন্য নামাজ পড়া মাফ। তারা খানায়ে কাবাকে তওয়াফ করতে পারে না, খানায়ে কাবাকে তওয়াফ করা সেই মুহূর্তে হারাম। তারা সেই সময় কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনকে স্পর্শ করা সেই সময় তাদের জন্য হারাম। কোরআনকে তারা তেলাওয়াত করতে পারবে না, সেই সময় তাদের কোরআনকে তেলাওয়াত করা হারাম। মা বোনেরা সেই সময় আপনার রোজা রাখতে পারবে না, তাদের সেই সময় রোজা রাখা হারাম। কিন্তু এই হালালের আপডেট নিয়ে আসার পরে এরা সব সুন্নাত গুলোকে বেদাত বলছে, আর যেটা মূলত হারাম সেটাকে হালাল বলে সমাজের মধ্যে বিভ্রান্ত করছে। শুধু তাই নয়, তাদের কত জঘন্য জঘন্য আকীদা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যে এরকম জাত আছে যারা বলে যে কাকের গোশত খাওয়া হালাল, কাক হলো পবিত্র। জঙ্গলের যে এন্দুর হয় না, এন্দুর বুঝেন? এন্দুর বুঝেন? ছুঁচা বুঝেন? চুহা, বিল্লি, বন খাটাস ওই জঙ্গলে থাকে, মাটির ভিতরে থাকে, বলছে ওগুলানো জায়েজ, ও খাওয়া যাবে। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সকল খাবারগুলোকে পছন্দ করতেন, সে খাবারের বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাদ্যের অধ্যায়। সে অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সবথেকে বেশি মধু খেতে পছন্দ করতেন এবং হালুয়া খেতে পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু কি বারে খেয়েছেন, কোন তারিখে খেয়েছেন, কোন মাসে খেয়েছেন, কোন দিনে খেয়েছেন, হাদিসের মধ্যে উল্লেখ নাই। তাহলে নবীর পছন্দের খাবার মধু, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার মধু। সেই মধু এবং হালুয়া একজন মুসলমান, একজন নবীর আশিক, একজন নবীর প্রেমিক, সে যে কোনো দিনে খেতে পারে, তার জন্য সেটা হালাল, তার জন্য সেটা হালাল। যেহেতু কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এই দিনে খাওয়া যাবে, ওই দিনে খাওয়া যাবে না, এরকম সুস্পষ্টভাবে কোনো বিবরণ নাই। অতএব নবীর পছন্দের খাদ্যগুলো যে কোনো সময় যে কোনো দিন খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এরা বলে যে হালুয়া খাওয়া শবে বারাতের সময় বেদাত, এটা কোনো হাদিসের মধ্যে নাই, এটা কোনো কিতাবের মধ্যে নাই। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোন কিতাব থেকে যদি কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারে জঙ্গলের বুন খাটাস খাওয়া যায়, জঙ্গলের চুহা খাওয়া যায়, জঙ্গলের ছুঁচা খাওয়া যায়, জঙ্গলের এন্দুর খাওয়া যায়, তো 1 লক্ষ টাকা দেব। এইগুলা খাওয়ার কথা কোরআন হাদিসের মধ্যে না, এগুলাকে নবীজি নাজায়েজ করেছেন, হারাম করেছেন। ইসলামী শরীয়তের ফতোয়া হচ্ছে সবার ঐক্যমত যে এটা নাজায়েজ ও হারাম, কারো কাছে এটা জায়েজ নয়, কারো কাছে এটা বৈধ নয়। অথচ এই আহলে হাদিস আপনার দুয়া না কারোয়া, পা ফাড়োয়া আর হাত ঝাড়োয়া, এই কোয়ালিটির চাঁদগুলো এরা এগুলোকে জায়েজ মনে করছে। সম্মানিত হাজরিন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যারা জীবিত থাকে, ওই জীবিত মানুষগুলো মৃত্যু ব্যক্তির জন্য কোরআন যদি তেলাওয়াত করে, নফল নামাজ যদি পড়ে, নফল ইবাদত যদি করে, নফল রোজা যদি রাখে, এর যা সওয়াব হবে সেই সওয়াব ওই মৃত্যু ব্যক্তিকে দান করতে পারে এবং সেই মৃত্যু ব্যক্তি সেই সওয়াবগুলো পায় এবং তার থেকে তারা উপকৃত হয়। কিন্তু এই বর্তমান আপনার আহলে হাদিস নামধারী মুসলমান, তারা আজকে বিভিন্ন ভাবে মতবাদ ছড়াচ্ছে, আকীদা ছড়াচ্ছে, মরা গরু চারা খায় না। তার মানে একজন মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার
জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না, তার জন্য কালেমা খানি করা যাবে না, তার জন্য জিকির আজকার করা যাবে না, তার জন্য কুলখানি করা যাবে না, তার জন্য কোনো ভালো কাজ করা যাবে না, এসালে সওয়াব করা যাবে না। কেন? এই জন্য সে মারা গিয়েছে, মারা যাওয়ার পর তার ইবাদতের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সামনে বড় দায়িত্বশীলতার সাথে এই কথা বলতে চাই যে বর্তমান সময়ে সারা বিশ্বের মাটিতে যতগুলি ওয়াহাবি মৌলভী আছে আর এই ওয়াহাবি মতবাদ যারা প্রচার করছে তারা সব থেকে বড় মিথ্যুক। যদি মিথ্যুক না হয় তাহলে ওয়াহাবি কখনো হতে পারবে না। তার কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর একটি হাদিস বর্ণনা আছে, সেই হাদিসটিকে তারা মানুষের সামনে উপস্থাপন করার পরে হাদিসের আপনার ভুল ব্যাখ্যা করে, ভুল বিশ্লেষণ করে, আর এক অংশ বিশ্লেষণ করে আর এক অংশকে ছেড়ে দেয়। সে হাদিসটার অংশ কোনটা ছেড়ে দেয় আর কোনটা বর্ণনা করে, হাদিসটা শুনুন।